তোমাকে ফালতু মেয়ে কিন্তু কাছে রেখে দিও। মেলা ঝামেলা করতেছি কিন্তু আমার সঙ্গে, আমার কিন্তু একটা মানে আব্বার সঙ্গে খারাপ করে দিচ্ছে, পরিবারের সঙ্গে পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমি কিসের করেছে বিজনেস করতে দিচ্ছে না কিন্তু। এই যে বন্টি দেখো, ভালো করে দেখে নাও তোমার পেয়ারের লোক কি বলে গেল, দেখো এবং কানে শুনে নাও। শোনো বন্টি, তোমাকে একটা কথা বলি, অভিজ্ঞতার ধ্যান থেকে বলতেছি। সেটা হচ্ছে যে একজনের ভালোবাসা নিজের করে পাতি অনেক কষ্টের ব্যাপার, এত সহজে পাওয়া যায় না, বুঝতে পেরেছো বন্টি? শোনেন, এরকম অনেকেরই অনেক থাকে, পরে একসময় এরা আবার আপন হয়ে যায়। আপনার কথাই ধরি, আপনার বউ ওই যে কতি কতি আসি পড়েছে। এই বন্টি দেখ, আমার সম্বন্ধে তুই যা বলিস বল, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বউয়ের সম্বন্ধে কোনো আজে বাজে কথা কবি নেই। হ্যাঁ, আমার বউ হচ্ছে খুবই ভালো মানুষ, তার মতো একটা মানুষ আছে কিনা তুই দেখা দিতে পারবি? হ্যাঁ, ওরে আমার আল্লাহ, কি আমার ভালো মানুষ রে, 7 ঘাটের পানি খায় আপনার কাছে আসিছে। আপনার বড় ভাইয়ের সাথে যে প্রেম ছিল তার সেটা কিন্তু আমি না, পুরো গ্রামবাসী জানে। এই এই একটু আগে তুই আমার স্বামীর নামে যা তা বলেছিস, আর এখন তুই আমারে নিয়ে বলতেছিস? কি পাইছিস তুই? হ্যাঁ, কি পাইছিস? ও আল্লাহ, সে কোন আমলের কথা এখন টাইনে বাইর করেছে? এখন এসব কথা উঠানোর দরকারটা কি? না আসলে এটা সব কোন জগতের মানুষ, ফাউল এক একটা। আচ্ছা আচ্ছা, এই এই তুমি তো চুপ করে দিবি। এই বন্টি, তোমার একটা কথা বলি বন্টি, আমরা এই গ্রামে অন্য গ্রাম থেকে আসছি না। হ্যাঁ, আমরা যদি এই গ্রামে এসে এরকম রাস্তাঘাটের মধ্যে এসব কথা নিয়ে চিৎকার চেঁচামেচি করি, তাহলে আমাদের কি মান সম্মান থাকবি না? কও। ওরে আমার মান সম্মান আমারে, তার ভাইয়ের পিছে সারা গ্রামবাসী টাকার জন্য পড়ে আছে, তাদের আবার মান সম্মান? আমাকে নাই মান সম্মান নাই। আর তুই যে আরেক গ্রাম থেকে আইসে আর একটা স্যামরা ঘাড়ে উঠে পড়েছিস, তার কি হবে? আর এদের সাথে উল্টাপাল্টা করে বেড়াচ্ছিস, এতে তো সম্মান বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, এই শোনো, আমি হচ্ছি বেহুলা, আমি যা চাই তা পায়ে চাই, আর এটাও না পায়ে ছাড়ছি না। সারাসারির এখানে কোনো কথা নেই, তুমি পাইলে পায়ে যাও, কোনো অসুবিধা নেই, একবার না 10 বার পাও, কিন্তু বন্ডি এটা তো মান সম্মানের ব্যাপার করলাম না। বন্ডি দরকার পড়লে আমি তোমার সাহায্য করবো, বুঝতে পারলে না? আরে বাবা, আপনাদের কারো সাহস আমার লাগবে না নে, এই গ্রামের সবথেকে শক্তিশালী মানুষ আমার সাথে আছে। কিরম বাজে প্রকৃতির মেয়ে মানুষ। হ্যাঁ, এর জন্যই তোমারে আমি বলি যে মানুষের কথায় স্বামীর উপর এরকম রাগ করো না, বুঝতে পারছো? একটা কথা সবসময় মনে রাখবা, স্বামী স্বামী। আমি কি সেরকম কিছু কইছি নাকি? আমি তোমার মাফ করে দিছি না? হ্যাঁ, তা তো দিছই, মাফ করে তো দিছই। আরে মামি, মামি তুমি কখন আসবে? এই তো বাজার। আরে কত বছর পর তোমার সাথে দেখা হয়েছে বলো দিদি। হ্যাঁ, তুমি ভালো ছিলে মামি? আছি, ভালো ছিলাম। আরে তুমি জানো মামি কি হয়েছে? মানে যতবার আমি মনে করে যে ওই যে এই খুলনার বাসটা দেখি, ততবার আমার মনে হয় কি আমি তোমার কাছে বাসে করে চলে যাই। ও, সেই ছোটবেলার গল্প দিচ্ছিস তাই না? এখন তো আর আগের মতো দিন নেই, তুই তো এখন বড় হয়েছিস, মনটা যদি চাইলেই মামির কাছে যাওয়া যদি, তাহলে বাস চলে চলে যাইতিস খুলনায়। না না, সেটা আমি জানতে চাইছিলাম, মানে প্রায় উঠে গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তোর কি মনে আছে ছোটবেলায় কি করতিস সে লঞ্চ ঘাটে যায়? মনে আছে, মানে খুব মনে আছে। তুমি যখন নানা বাড়ি বেড়াতে যেতে, তখন তো আমি তোমার সাথে যেতে পারতাম না, তখন যে লঞ্চটা তোমার নানা বাড়ি নামা দিত, সেই লঞ্চটা আমার ঘাটে আসতো, সেই লঞ্চটা আমি ছুঁয়ে দিতাম। আমার কাছে মনে হইতো
আমি যেতে পারি না তো কি হয়েছে, আমার ছোঁয়া তো মামি পর্যন্ত চলে গেছে। তো এখন কি সেই বাসের গায়ে শুয়ে দিছিলি? না মামি, সেটা কি আর হয়? তবে মামি, এই কিছুদিন আগে না একজন মারা গেছিল, তো তখন তার কাফনের কাপড়টা আমি শুয়ে দিছিলাম। আমার মাও তো মারা গেছে, সেও তো আমার মার কাছেই যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমার মার কাছে আমার হাতের ছোঁয়াটা গেল না হয়। মন খারাপ করিস না বাপ, মন খারাপ করিস না। না না মামি, মন খারাপ করিনি। মন খারাপ করবো কে? তুমি আছো, মামা আছে, আমার এত টেনশন কি? তবে সবার মা আছে, আমারও মা থাকলে ভালো হতো, এই আর কি। আচ্ছা বাদ দাও, রূপালী কেমন আছে? রূপালীর আর কখনো কিনে নিয়ে আসবে না নাকি? আসবে নি, পড়াশোনার খুব চাপ, আর সামনে পরীক্ষা, তো এই অলসপুরে আসলে তো পড়াশোনা হবে না, মানুষও হতে পারবে না। তাই করলাম যে তুই ওখানে থেকে পড়াশোনা শেষ কর, তারপর যাবি নি। খুব ভালো কাজ করেছো, থাকুক, যতদিন থাকতে ইচ্ছা করে থাকুক, যত ইচ্ছে পড়াশোনা করুক। আচ্ছা হ্যাঁ রে, সনিট কই? আমি সে কখন আসিস দেখলাম না তো। আরেকটা কথা, ওই আমি যখন না থাকি তখন কি ওই ডলি তোদের খাওয়া দাওয়ার খোঁজ খবর রাখে? না, তার যতখানি সম্ভব তা রাখে। এখন তোমার ভাবতে হবে যে তার কতখানি সম্ভব আমাদের খোঁজ খবর রাখা। শোন, আমি যদি চুপচাপ বসে থাকতাম তাহলে পারে এতক্ষণে ওই পুরো গ্রামে না গন্ডগোল বাইধে যেত। কেন কেন? তোর জামাই কি করেছে জানিস? কি করেছে ও? ফরমালিন রে টার্গেট করে টার্গেটরে মাইরে ফেলতে ধরছিল। আমি না ঠেকালি পরে শেষ। কেন কেন? তার সাথে মারামারি করতে যাবে কেন? সে মনে করছিল তোর সাথে দেখা করতে আসছে। সে যদি মনে করে কোনো স্বামীর মাথা ঠিক থাকে। ও, তার মানে সে আমারে সন্দেহ করে, আমার কথা তার বিশ্বাস হয় না। আমার কথা বিশ্বাস না করে সে গেছিল তার সাথে মারামারি করতে। আমি এতবার করে বললাম যে আমি নিজের মুখে তারে চলে যেতে বলেছি। এ বন্ডি, তোর আমি একটা রিকোয়েস্ট করি, যদি তোর কোনো টান টুন থেকে থাকে তাহলে তুই ভুলে যা। তুই মনে কর তোর জীবনে এরকম কিছু হয়নি, এরকম কিছু ঘটেনি। এ আপা, এই তুমি কি করছো? এসব এসব ফালতু কথা করছো। যাও দিন, এই জায়গাতে যাও। শোন, পুরুষ মানুষে আমি যতটুকু চিনি তুই চিনিস না। পুরুষ মানুষের ফাঁদে যতবার পা দিয়েছি ততবারই ধরা খেয়েছি, ততবার। এইবার পুরুষ মানুষ সাবধান, পুরুষ মানুষ সাবধান। আপা, সাংঘাতিক কথা হয়ে গেল। এই ভজা ভাই আমার আপারে সিনেমা দেখায় দেখায় মাথাটা খারাপ করে দিয়েছে পুরো। কি করবো এখন? ভজা ভাইকে সাবধান করবো? ধ্যাত্তেরি, আমি তো আমার নিজের দুনিয়ার বিপদ আপদ নিয়ে আছি। বাপারে করুক, মরুকে ভজা ভাই। আমার আপার পিছনে ঘুরুর করতে ওরা কইছে কিনা? কি দোস্ত, সকালে তো লাজুক লাজুক মুখ করে চলে গেলে, সবকিছু তো জেনে ফেলেছি। কি জেনে ফেলেছো? কেন, ওই যে কায়সাবানির ইয়ে, তার সাথে তো ঘুটোমুটো করছো, সবই তো শুনেছি। ও, তুমি এভাবে কথা কও কেন? হ্যাঁ দোস্ত, ও হচ্ছে গিয়ে খুব সহজ সরল একটা মেয়ে। সহজ সরল মেয়ে না? বেলির বোন তো সহজ সরল মেয়ে হওয়ার কথা না। আরে এটা তো বেলির আপন বোন না। আচ্ছা ধরো আপন বোনও যদি হয় তা দুজন তো দুরকম হতে পারে নাকি? কিন্তু দোস্ত মেলে না তো। কায়সাবানির বউ তো কায়সাবানিকে ঘরের মধ্যে বেঁধে পিটায়, আর ওর বোন যে কি ভালো আল্লাহই জানে। দেখা গেল যে তোমাকে বাইরে এনে পেটানো শুরু করলো। আরে না না, সে খুব সুন্দর সুন্দর কথা বলে জানো, আমার তো শুনতে খুব ভালো লাগে। কিরকম কিরকম? আচ্ছা কি বলিছে জানো? ও বলিছে আমারে নাকি সে তার মনের পিরামিডে একেবারে বাইরে রাখবে। কথাটা কি সুন্দর না?
হ্যাঁ, কথা খুব সুন্দর, কাব্যিক কথা, কিন্তু কাজ কিরকম সেটা তো জানতে হবে। না না না, কাজও সুন্দর। সে সব সময় আমার উন্নতি কামনা করতেছে। কিরকম উন্নতির কথা চিন্তা করছে? এই ধরো আমাদের বিয়ের আগে আমারে নিয়ে সে উন্নতির কথা ভাবতেছে। আমাদের বাড়িতে যত ছেলে মেয়ে আছে তাদেরকে বাইর করে দেওয়ার জন্য ফোর্স করতেছে, মানে সংসারে খাওয়া খরচ কমাতে চাচ্ছে। এটা কি ভালো না মন্দ? না না, মানে ধরো আমার মনের দিক থেকে এটা অবশ্যই মন্দ, কিন্তু আর্থিক দিক থেকে এটা কিন্তু ভালো। তুমি তো জানো দোস্ত যে আমার মনটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড়। আমি কিন্তু অর্থকরীর দিকে বেশি একটু তাকাই না, ভাবিও না দোস্ত। এই যে আমার কয়েকটা ভাই বোন যে আছে, এই কয়টা দিন তুমি তোমার বাড়িতে থাকো, একটু জায়গা দাও না, মানে ওরা কয়েকদিন থাক, তারপরে তুমি আর আমি ষড়যন্ত্র করি। ওই যে আলতারে যেভাবে একটা ধাপ্পা দিছিলাম, ঠিক সেই রকম বিয়ের পরে রজনীর গন্ধরে একটা ছোট্ট করে ধাক্কা দিয়ে সামলে নেব। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুমি আমার দোস্ত মানুষ, তোমাকে নয় আমি একটু হেল্প করলামই, কিন্তু তোমার ওই পঙ্গপাল আমি আমার বাড়িতে রাখতে পারবো না দোস্ত। সরি, আমি গেলাম। এই দোস্ত, আমি গেলাম। ওরে শালা, কত বড় জাদাবর এটা, নিজের বাড়িতে থাকেই না, আবার আমার বাচ্চাগুলোরও রাখবে না। উফ, আরে তোদের আর ঠেকা রাখতে পারলাম না। যা তোরা যেদিকে তো চোখ যায় চলে যা। ওরে আল্লাহ, কেমন আছিস? ভালো, তুই কখন আসছো? তুই আমার ডাক দাও না কেন? ওরে আল্লাহ, ডাকিস না, কত চিৎকার করে তোকে ডাকলাম, কারো দেখলাম না। কই গেছিলি কই? আরে তুমি যে কি করো না, আমার বয়স কত যে সারাক্ষণ আমি বাড়ির মধ্যে থাকবো? হ্যাঁ, তুমি তো বলছো এই বয়সে খালি ফুরুত ফুরুত করে ঘুরে বেড়াবে। তা খাওয়া দাওয়া করা লাগবে না, রান্না বান্না করা লাগবে না? ওই চাউল ধরে গেছে কোনে? ছেলেগুলোর জন্য দরদ একদম উতলায় পড়তেছে। এত যখন দরদ, তখন একটা খুলনায় নিয়ে যাও না কিসের জন্যে? কেন তাকে সাথে নিয়ে যাওয়া লাগবে কি জন্যে? তাদের এখানে কি কাজ? তোমার সাথে যদি খুলনায় যায়, ওখানে যায় যে রূপালীর বইয়ের গাড়িটা একটু বয়ে বেড়া, তাও তো একটা কাজ হয়। তোর যা কথা। এই দেখ, এই যে একটু আগে মাক্কু ভাই আইছিল, আইসে সব কত আজে বাজে কথা কয়ে গেল, মেজাজটা তো খারাপ করে দিয়ে গেল আমার। ও মা, আজে বাজে কাজ করলে আজে বাজে কথা বলবে না? তোমার কি ধারণা মাক্কু চাচা এসে তোমার সহজ সরল সুন্দর কথা শোনাবে? চাচি, তুমি এখানে ছিলা না, আমি সব দিক সামাল দিছি, আমার পক্ষে আর সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আর ওইসব কথা কোয়া লাগবে না, আমি ঠিকই বুঝতে পারতেছি। ওরা আসুক, তুই কোনো চিন্তা করিস না। পাগল, ওদের নিয়ে আমি চিন্তা করি? আগে তো মনে করতাম আমি সবচেয়ে বড় ধাপ্পাবাজ, এরা দেখে আমার চেয়ে বড় ধাপ্পাবাজ। চাচি, ওদের সামনে আমি হচ্ছে কি শিশু, একদম বাচ্চা শিশু। মারে, সেটা তো হবেই, ওরা হলো ছেলে আর তুই হলো মেয়ে, তোর ছেলে তোর আগায় থাকবেই। এটা তুমি কি কইলে চাচি? দেশ কত আগায় গেছে, তুমি ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করতেছো। শোনো, তোমার ছেলেদের একটু সাবধান করে দিও, তা নাহলে কিন্তু মহা বিপদে পড়বা। চাচি, গ্রামে কিন্তু মানে ওই যে সনেট আর বেলিনের নিয়ে অনেক কথা হচ্ছে, তুমি কিন্তু তোমার ছেলেদের একটু সাবধান থাকতে কইও। আমার কি, আমার তো প্লেনের টিকিট কাটে গেছে, বিপদ দেখলে সৌদি আরবে চলে যাবো। এটা কেমন কথা বলি? বিপদে বললি সেই বিপদ কি তোরও হবে না? চাচি, তোমার আমি আগে থেকে সাবধান করতেছি, আমি টার্গেটেরও বলেছি সনেটের বোঝানোর জন্য, সে তো কোনো উদ্যোগই নিচ্ছে না। পরে এইসব বিষয় নিয়ে যদি কোনো নাচানাচি হয়, কোনো গ্যাঞ্জাম হয়, এর মধ্যে কিন্তু আমি থাকবো না। এর জন্যই কথাটা তোমার কানে দিলাম, তুমি একটু সাবধান করে দিও, একটু বুঝাইও। আমি ভাত চড়ে দিতেছি, যাও তুমি। খালাম্মা, খালাম্মা, ও মা, ভাইয়া আসিছে।
আবার উনি আসলো কিসের জন্য? জমি কিনে কি সাথে সাথে আমাদেরও কিনে নিতে যাচ্ছে নাকি? মা ভাই আসিছে। কিরকম আছে বাবা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার আরেক ছেলে কোথায়, বেনারসি? সে কি থানায় চলে গেছে নাকি কেস করার জন্য? কেন বাবা, কার বিরুদ্ধে কেস করবি? ও মা, বেনা আবার হাজবেন্ড একটা মানুষজন ধরে মারলো। তাহলে তো বেনা আবার কেস করা উচিত। আমার ভাই টার্গেট খালি লাঠি নিয়ে একবার আসেছিল, তার জন্য আপনারা কত কাহিনী না করলেন। বেনাপা তার জামাইরে 1 মাস শোয়া রাখলো হাসপাতালে, আবার ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নিল, কত মামলা মোকদ্দমা কত কিছু করলেন। এখন তো বেনাপার জনে জনে মামলা করা উচিত। ভাইয়া এরকম করে কথা কইেন না, আসলে বুবু না তার ভুলটা বুঝতে পারিছে। আপনার প্রতি সে খুবই কৃতজ্ঞ, অনেক সম্মানিত করে কথাও কয়েছে। আপনি না এসব মনে রাখেন না প্লিজ। কি ভাইয়া ভাইয়া পাইছে দেখো দেখি। না সেটা ঠিক আছে আনারসি, কিন্তু ঘটনা হয়েছে কোনো কিছু ভুল করার আগে ভুলটা আগে বোঝা উচিত। এই যে খালাম্মা, হ্যাঁ ওই যে ওখানে আছে যে তার নাম বক্কার না? জি বাবা, ওই তো বক্কার, ওই বক্কার। হ্যাঁ, ও হচ্ছে মানব পাচারের সঙ্গে জড়িত। এই যে থাইল্যান্ডে গণকবর আবিষ্কার হয়েছে না, এরা কারা? এই যে সমুদ্র পথে বিভিন্ন দেশে যে পাচার করা হয় মানুষগুলারে, বাইশে বাইশে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড যাচ্ছে, আর এরকম ময়ূরে গণকবরের মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো কারা করছে? এই যে এরকম বক্করের মতো লোকজন করছে। ওর বিরুদ্ধে তো থানায় একটা কমপ্লেন করা উচিত। এই কোনদিন না, আমার সব লোক পেলে গেছে, আমি ওইরকম না। সমুদ্র পথের নৌকায় করে আমার কোনো লোকই কোনোদিন যায়নি। বক্কার তুমি চুপ করো, একদম কথা কমা না। ঠিক